ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে শুরু করছি শতকরা দ্বিতীয় ক্লাস, রাইট? টোটাল ক্লাস নাম্বার হচ্ছে 3। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট ফলো করো, প্লেলিস্টে কিন্তু সমস্ত ক্লাস সাজানো আছে, রাইট? দেখো, আসো আজকে প্রথম প্রবলেম দেখো, পাশ ফেলের একটা টাইপ দিয়ে শুরু করছি। হ্যাঁ, ভালো করে দেখো। কোনো পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর 80% বাংলায়, 70% ইংরেজিতে এবং 60% উভয় বিষয়ে পাশ করে যদি 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে তবে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত, রাইট? তাহলে দেখো, এটা আমি একটু কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করি, তারপর এটা নিয়ে একটা আমি বিশেষ শর্টকাট অ্যাপ্রোচ দেখাবো, রাইট? অনেক কনসেপচুয়াল একটু ছবি টবির মাধ্যমে বুঝাবো। আশা করি ভালো লাগবে, মন দিয়ে শুনো, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো, রাইট? আর না হলে আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাবো, ডোন্ট ওয়ারি, রাইট? আসো দেখো, 80% বাংলায় পাশ করে। তাহলে একটা স্কুলে যত স্টুডেন্ট আছে না, আমরা কি করলাম, সবাইকে ডাকলাম। ডাকার পর কি করলাম, একটা মাঠের মধ্যে আমি একটা মার্ক করে দিলাম। আমি বললাম, এই যারা যারা তোমরা বাংলায় পাশ করছো এটার ভিতরে এসে দাঁড়াও। বুঝছো না? একটা লাঠি দিয়ে একটা বাউন্ডারি করে দিলাম, গোল। বললাম, যারা যারা বাংলায় পাশ করছো যে সমস্ত ভাই বোনেরা এটার ভিতরে এসে দাঁড়াও। তাহলে বলে দেখি এইটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে। দেখো প্রশ্নে দেওয়া আছে কত পার্সেন্ট, বলে দেখি 80%। 80% স্টুডেন্ট এটার ভিতরে এসে দাঁড়াবে। আরেকটা কি করলাম, বাউন্ডারি দিয়ে দিলাম। এখানে দুইটাই সাবজেক্ট ভাবো, হ্যাঁ, দুইটা সাবজেক্টেরই পরীক্ষা হয়েছে, একটা বাংলা আর একটা ইংরেজি, অন্য কোনো সাবজেক্ট নেই, রাইট? আসো আরেকটা বাউন্ডারি করে দিলাম, বললাম এই তোমাদের মধ্যে যারা যারা ইংরেজিতে পাশ করছো এটার ভিতরে এসে দাঁড়াও। তাহলে এইটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে বলে দেখি, 70%, রাইট? তাহলে এইটার ভিতরে কত পার্সেন্ট আছে, 80%। এইটার ভিতরে আছে 70% স্টুডেন্ট। স্যার কমন জায়গায় কেন? কমন জায়গা কেন, একটু মাথা খাটাও। কেন কমন জায়গা আমি তো বলছি, একটু তুমি মাথা খাটাও তো। কেন? কিছু স্টুডেন্ট আছে না, বাংলাতেও পাশ করবে, ইংরেজিতেও পাশ করবে, দুটোতেই পাশ করবে। তো এটা হচ্ছে কমন জায়গা, কারণ হচ্ছে উভয় বিষয়ে পাশ, উভয় বিষয়ে। এরকম স্টুডেন্ট কত আছে, সবই দেওয়া আছে, 60%, রাইট? উভয় বিষয়ে পাশ করে কত ভাই, 60%। এই জায়গাটা হচ্ছে 60, এখানে লিখে রেখে 60। এরা বাংলাতেও পাস, ইংরেজিতেও পাস, রাইট? পাশের কথাই যদি শুধু চিন্তা করো, দুটো সাবজেক্টের ক্ষেত্রে, দুটো সাবজেক্ট বাংলা আর ইংরেজি, কোনো অন্য কোনো সাবজেক্ট নেই, ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক কিছু নেই, বাংলা ইংরেজি। তাহলে এখানে 3 রকমের পাস পাওয়া যাবে। কিরকম? কিছু স্টুডেন্ট, দেখো কিছু স্টুডেন্ট উভয় বিষয়ে পাস। 1 নম্বর, কিছু স্টুডেন্ট উভয় বিষয়ে পাস করবে, কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস করবে। শুধু বাংলা মানে কি বলো দেখি, বাংলায় পাস করবে বস, এরা ইংরেজিতে না। আবার কিছু ভাই বোন তুমি পাবে এরা শুধু ইংরেজিতে পাস করবে কিন্তু বাংলায় না, রাইট? তাহলে কিছু স্টুডেন্ট উভয় বিষয়ে পাস, কিছু স্টুডেন্ট হবে শুধু বাংলায় পাস করবে, শর্টকাটে লিখছি, হ্যাঁ, আর কিছু স্টুডেন্ট শুধু ইংরেজিতে। আগে বুঝো, অনেক ভাই বোন বলবে স্যার এত ছবি টবি আঁকলে পরীক্ষায় টাইম পাওয়া যাবে। বস এখন তুমি শিখছো, বুঝার চেষ্টা করো, এখন সময়ের চিন্তাটা মাথা থেকে সরিয়ে দাও। আগে শিখো, আগে বুঝো, আগে রিলেট করো, ঠিক শর্ট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তাহলে ভাই টোটালটা কত ভাই, টোটাল হচ্ছে 80%। টোটাল কত ভাই, টোটাল হচ্ছে 80%। কত রে ভাই টোটাল, তোমরা বলবে স্যার 80%। এইখানে কত পার্সেন্ট আছে, 60%। তাহলে ভাই এখানে কত পার্সেন্ট থাকবে, দুইটা মিলে, দুইটা এইটা আর এইটা মিলে 80, টোটাল 80। এইখানে যদি 60% স্টুডেন্ট থাকে তাহলে তোমরা অলওয়েজ স্যার এখানে থাকবে 20%। কেন? দেখো দুইটা মিলে টোটাল কত ভাই, টোটাল হচ্ছে 80। শুধু বাংলায়, শুধু বাংলায় 20%। এই 20% যে স্টুডেন্ট না, এই ভাই বোনরা না বাংলায় পাস করছে, ইংরেজিতে করতে পারেনি। এই 60% স্টুডেন্ট কারা বলো দেখি, এই 60% হচ্ছে বাংলাতেও করছে, ইংরেজিতেও করছে। সেম ভাবে ইংরেজিতে যদি গল্প বলি, এখানে কত পাঁচজন স্টুডেন্ট আছে, তোমরা বলবে স্যার দেখো দুইটা মিলায় টোটাল কত বলো দেখি, 70। এটা ঠাইকে দিই। উভয় বিষয়ে 60 আর শুধু ইংরেজিতে কত জানি না, তাহলে তোমরা বলবে স্যার এটা হচ্ছে 10%, রাইট? কেন? 60 আর 10 দুইটা মিলা কত, 70। টোটাল ইংরেজিতে 70, দেখো উভয় বিষয়ে 60, শুধু ইংরেজিতে 10, দুইটা মিলা 70। আর টোটাল বাংলায় কত, 80। দেখো উভয় বিষয়ে 60, শুধু বাংলায় 20, তাহলে বুঝছেন? উভয় বিষয় মানে কমন দুইটাতেই থাকবে, রাইট? তাহলে টোটাল পাস কত বলো দেখি, টোটাল পাস করে কতজন?
তাহলে 3 রকমের, শুধু বাংলায় কত, এই যে দেখো শুধু বাংলায় করে 20%, আর 10% হচ্ছে শুধু ইংরেজিতে, আর 60% হচ্ছে উভয় বিষয়। তাহলে টোটাল কত পার্সেন্ট স্টুডেন্ট বলে দেখি, তোমরা বলবে স্যার 90% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে, হয় বাংলা, না হয় ইংরেজি, না হয় বস উভয় বিষয়, রাইট। এটা ছবি টবির মাধ্যমে দেখলে অনেক বড় মনে হয়, ভালো করে বুঝো বড়, রাইট। এবার আমি এই জায়গাটা স্যার এই ছবি টবি ছাড়া কি আলাদা অ্যাপ্রোচ আছে? আলাদা অ্যাপ্রোচ আছে, এখানে হয়তো মানে ফিলটা আসবে না, কিন্তু আরেকটা শর্ট সুন্দর অ্যাপ্রোচ আছে, রাইট। এটাই মুছে দিই। এরকম পাস থাকলে বাংলায় পাস, ইংরেজিতে পাস, উভয় বিষয়ে পাস, তাহলে টোটাল পাস কত করে এটা বার করা একটা শর্টকাট সুন্দর কায়দাও আছে। কি কায়দা স্যার? এই কায়দা। টোটাল পাস করে কত ভাই? এ প্লাস বি মাইনাস সি। এটা দিয়ে বার করতে পারো কতজন উভয় বিষয়ে পাস। সিরিয়ালি বসাও, এ মানে প্রথমটা বাংলায়, বি মানে পরেরটা 70, আর সি মানে উভয় বিষয়। এনে ফিল আসবে না কিন্তু ভাই, হ্যাঁ। 80 আর 70 কত? 150, 150 থেকে 60 মাইনাস করো 90%, রাইট। তাহলে 90% স্টুডেন্ট বস, 90% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে, হয় বাংলায়, না হয় ইংরেজিতে, না হয় উভয় বিষয়, রাইট। তাহলে 90% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে। আচ্ছা টোটাল স্টুডেন্ট কত হয় বলো দেখি? 100%, রাইট। চল, তাহলে 100%-এর মধ্যে 100 ভাগের মধ্যে 90 ভাগ ভাই বোন কোনো না কোনো বিষয়ে পাস করে। পার্সেন্ট মানে টোটাল 100, টোটালটা 100 ধরি। তাহলে তোমরা অলওয়েজ স্যার 100 ভাগের মধ্যে 90 ভাগ যদি কোনো না কোনো বিষয়ে পাস করে, 100 থেকে যদি 90 মাইনাস করি, তাহলে বাকি যে 10% থাকবে না, এরা কিন্তু উভয় বিষয়েই ফেল করে, এরা কোনো বিষয়েই পাস করে না, তাই না? 90% কোনো না কোনো বিষয়ে পাস, তাহলে 100 থেকে 90 মাইনাস করো, তাহলে বাকি 10% এরা কোনো বিষয়ে পাস করেনি, তার মানে বস এরা উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট? 10%। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল কত বলো দেখি? 40 জন, রাইট। তাহলে এটা উভয় বিষয়ে ফেল, আর প্রশ্নে উভয় বিষয়ে ফেল কত বলো দেখি? দেওয়া আছে 40 জন। দেখো দুইটাই সেম জিনিস। এটা ফ্র্যাকশন আইনেও করতে পারো বা ডাইরেক্টও করে দিতে পারো। তাহলে উভয় বিষয়ে ফেল করে 10%, 10-এর ভ্যালু প্রশ্নে কত বলছে ভাই? 40। কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার 4 গুণ। 4 10 40। অসুবিধা হলে এটা দিয়ে এটার কাইটা দেখো 4। কারো যদি অসুবিধা হয় না, ডে 1 এর যে ক্লাসটা, ইউনিট কম্পেয়ারের ক্লাসটা ভালো করে দেখে নিও প্লিজ। 10% উভয় বিষয়ে ফেল, প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল 40 জন, দুটোই সেম জিনিস, রাইট। আমরা বললাম 10% উভয় বিষয়ে ফেল, প্রশ্নে দেওয়া আছে 40 জন উভয় বিষয়ে ফেল, দুইটাই বস সেম জিনিস। তাহলে আমরা যে 10% বললাম না, 10 এটা তো একটা পার্সেন্ট, এর এক্সাক্ট ভ্যালু কত ভাই? 40, 4 গুণ। তাহলে বলছে টোটাল ছাত্রছাত্রী কত? তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে বস 100%। তাহলে 100% এর ভ্যালু কত বস? তোমরা বলবে স্যার এটাও 4। তাহলে 4 দিয়ে 100 রে গুণ করো, তাহলে ভাই 400, ঠিক না ভাই? তাই না? 10% উভয় বিষয়ে ফেল করে 10-এর ভ্যালু যদি 40 হয়, তাহলে টোটাল স্টুডেন্ট 100 বাই 100 এর ভ্যালু কত ভাই? এটাও 4 গুণ, তার মানে 400 জন। কানেক্টেড বস, রাইট। তাহলে দুই ভাবে আমি দেখালাম, ছবির মাধ্যমে আর এটা সুন্দর অ্যাপ্রোচের। এটার মতো আরেকটা করি, রাইট। 2 নম্বর সেম টাইপ। তো এইটা করার আগে বস খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি বাস, হ্যাঁ। যদি ভালো লাগে, রাইট, যদি আমাদের ক্লাস ভালো লাগে, কোনো ইস্যু নাই, চাপ নাই বস। যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা থাকে, যে গণিত চর্চা রঞ্জন স্যার উপর ভরসা আছে, তাহলে বস আমাদের পেইড কোর্সও আছে কিন্তু বস। তা আমাদের পেইড কোর্সের ফিস খুবই স্বল্প, যেন সমস্ত ভাই বোন অ্যাফোর্ডেবলি যেন গ্রহণ করতে পারে। সেটা হচ্ছে মাত্র 99 টাকা মাসিক বেতন, রাইট। 99 টাকায় তুমি পুলিশ, এসএসসি, জিডির সম্পূর্ণ একদম ডিটেলস তুমি সিলেবাস রেডি করতে পারবে, একদম জিরো টু হিরো লেভেলে বস, রাইট। এবং অন্যান্য পরীক্ষাও এমন না যে রিয়েল টাইল সমস্ত পরীক্ষা হেল্প করবে, রাইট। পুলিশ এবং এসএসসি, জিডি 100% ফোকাস থাকবে বাস। তাহলে তোমার যদি এগুলোর টার্গেট থাকে এবং আমাদের উপর যদি ভরসা থাকে, যদি, রাইট, তাহলে আমাদের পেইড কোর্সে ইস্যু করতে পারো। পেইড কোর্সের জন্য ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763, রাইট। বুঝা গেল? এই নাম্বারটা সেভ করে হাই বা হ্যালো লিখলে, কখন যদি আমাদের উপর গণিত চর্চা ভরসা থাকে, জানা এখানে কোয়ালিটির ইস্যু পাওয়া যায়, তাহলে বস, রাইট, আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে, রাইট। ভিডিও দেখার পরে যদি মনে হয় ভরসার যোগ্য, তাহলে বস যোগাযোগ করবে, ওকে। নাহলে ফাইন বস, ওকে। ইউটিউবে ফ্রিতে ক্লাস করো, রাইট। কিন্তু একটা জিনিস, এখন যদি ভরসা থেকে একবার খুব সামান্য ফিস দিয়ে ইস্যু করতে পারো, কারণ একটা গাইডেন্সে করাটা বেটার, রাইট। কারণ এখন অনেক দিন পর পর ভ্যাকেন্সি আসে, যেন ভ্যাকেন্সিগুলো হাতছাড়া না হয়, ওকে। চলো দেখো,
কোন বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী 60% গণিতে, 50% বিজ্ঞানে এবং 30% উভয় বিষয়ে পাশ করে। তাহলে এটা আর দুই ভাবে করিনি, এটা মনে করো আমি শর্টকাট দিয়ে করে দিই, তুমি ছবির মাধ্যমে যদি ভালো লাগে খুব ছবি দিয়েও করতে পারো। টোটাল কত পাশ করে, তাহলে তোমরা অলওয়েজ স্যার এ প্লাস বি মাইনাস সি। এ মানে প্রথমটা 60, বি মানে 50, মাইনাস সি মানে 30। ওকে, 60 আর 50 কত, 110, 110 থেকে 30 মাইনাস করলে কত হবে, তাহলে 80%। তাহলে 80% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাশ করে, রাইট? তাহলে টোটাল 100, 100 ভাগের মধ্যে 80 ভাগ কোনো না কোনো বিষয়ে পাশ করে বস। 100 থেকে 100 মাইনাস করো, 100 থেকে যদি 100 মাইনাস করি তাহলে বস যে 20% থাকলো না, এই 20% হচ্ছে কিন্তু এরা কোনো বিষয়ে পাশ করেনি, এরা কিন্তু ভাই উভয় বিষয়ে ফেল করে। টোটাল স্টুডেন্ট কত ভাই, 100, 100 ভাগের মধ্যে 80 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস। কি কি বিষয়, এখানে দুইটা, অঙ্ক আর বিজ্ঞান। হয় অঙ্কে পাস নয় বিজ্ঞানে পাস, বাকি 20% কোনোটাতেই পাস করেনি, উভয় বিষয়ে ফেল। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল কত ভাই, 60 জন। দেখো দুইটাই সেম জিনিস। এইটা কি বলো দেখি, এটা উভয় বিষয়ে ফেল। আর প্রশ্নে যে 60 দেওয়া আছে এটা কি ভাই, এটা উভয় বিষয়ে ফেল। আমি বার করলাম উভয় বিষয়ে ফেল করে 20%, 20 ভ্যালু প্রশ্নে কত আছে ভাই, 60। কত গুণ বলো দেখি, 3 20 60, 20 সঙ্গে 3 গুণ করো 60। তাহলে বলছে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত, তাহলে ভাই টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 100%। তাহলে 100% ভ্যালু কত বস, তোমরা বলবে স্যার এটাও 3 গুণ। তাহলে 3 দিয়ে 100 গুণ করো, 300। বুঝা গেল? তাহলে উভয় বিষয়ে ফেল করে 20%, 20 ভ্যালু যদি 60 হয় তাহলে টোটাল স্টুডেন্ট 100, 100 এর ভ্যালু কত ভাই, এটাও 3 গুণ। তাহলে 3 দিয়ে 100 গুণ করো, তাহলে 3 দিয়ে যদি 100 গুণ করো ভাই, তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত বস, 300। বুঝছো? 20% উভয় বিষয়ে পাস করে, সরি ফেল করে, প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল 60। 20 ভ্যালু যদি 60 হয় তাহলে টোটাল স্টুডেন্ট 100, 100 এর ভ্যালু কত ভাই, এটাও 3 গুণ। 3 দিয়ে 100 গুণ করো, 300। কানেক্টেড ভাই? দেখো, কোন পরীক্ষায় দেখো, কোন পরীক্ষায় রাম, হ্যাঁ, 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, এবং মোহন আরেকজন ভাই 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পায়। তাহলে এখানে দুইজন স্টুডেন্টের গল্প বস। প্রথম জন 30% নম্বর পায়, 30% নম্বর পেয়ে এই ভাই কিন্তু ফেল করে, হ্যাঁ, 15 নম্বরের জন্য ফেল করে, মানে পাস করতে যে নম্বর দরকার তার থেকে 15 নম্বর কি পায় বলো দেখি, কম পায়, তাই না? 30% নম্বর পেয়ে সে ফেল করে, 30% নম্বর পাওয়ার পর সে ফেল করে 15 নম্বরের জন্য ফেল করে, মানে পাস করতে যে নম্বর প্রয়োজন তার থেকে 15 কম পায়। আর আরেকজন ভাই মোহন, সে কি করে, 40% নম্বর পেয়ে সে কিন্তু পাস করতে যে নম্বর প্রয়োজন তার থেকে 35 বেশি পায়। তাহলে এখানে দেখো এই ধরনের গল্পগুলাই কি করবে, এখানে দুইজন স্টুডেন্টের গল্প কিরকম, একজন ভাই হচ্ছে ফেল করছে, আরেকজন ভাই হচ্ছে মানে পাস করছে, 5 নম্বর থেকে 35 বেশি পেয়ে যাচ্ছে। তো দেখো এই ধরনের দুইটা স্টুডেন্টের গল্প যদি থাকে না ভাই, তো নর্মালি ডিফারেন্সটা বার করে নি। এখানে দেখো তুমি টোটাল নাম্বার কত জানো, অ্যান্সার হচ্ছে না, 5 নম্বর কত জানো তাও না। এখানে শুধু দুইজন স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে, একজন পায় 30, একজন পায় 40। 30% যে পায় সে ফেল করে 10 নম্বরের জন্য, মানে সরি 15 নম্বরের জন্য। আরেকজন ভাই যে 35 পায়, সরি 40 পায়, সে 5 নম্বর থেকে 35 বেশি পায়। আমরা দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স বার করে নিই। বলো দেখি দুইজনের ডিফারেন্স কত, এটার থেকে এটা বিয়োগ করো, 40 থেকে 30 মাইনাস করো, তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত ভাই, 10%। আর এখানে ডিফারেন্স কত ভাই, দুইটা আলাদা, একটা কম আর একটা বেশি, দুইটা আলাদা হলে না ভাই যোগ হয়, দুইটা আলাদা হলে যোগ হয়। স্যার কি এক্সপ্লেন করো যদি, দেখো মনে করো 5 নম্বর হচ্ছে 100, 5 নম্বর 100, তাহলে একজন ভাই হচ্ছে 5 নম্বর থেকে কি হয় বলো দেখি, 15 কম পায়, তার মানে কত পায় বলো দেখি, 85। 100 পাইলে 5, একজন 15 কম পায় 85, আমি বুঝার জন্য এক্সাম্পল দিলাম। 100 কই থেকে যে কোনো ধরো না ভাই। আরেকজন হচ্ছে 5 নম্বর থেকে 35 বেশি পায়, তাহলে কত পায়, 135। একজন 15 কম, একজন 35 বেশি, তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত, 135 থেকে 85 মাইনাস করে দেখো 50।
বুঝে নেই, একজন পাচ্ছে 85, আরেকজন 135, নাম্বারের ডিফারেন্স কত? 50। তুমি যে কোনো ধরো, মনে করো 5 নম্বর 200 বা 300 যাই ধরো, দেখবে সেম ডিফারেন্স 85 আসে। কেন 50 আসে? দেখো এদিকে 15 কম, এদিকে 35 বেশি, তাহলে দুইটার ডিফারেন্স দেখো 35 আর 15 যোগ করলেও 50 আসে। তাহলে এরকম যদি কম বেশি থাকে না, এগুলো প্রায়ই আসবে, খেয়াল রেখো। ডিফারেন্স বার করার সময়, ডিফারেন্স যখন বার করবে, ডিফারেন্স ডিফারেন্স দুইটার যদি আলাদা রাশি হয়, আলাদা, তাহলে যোগ করে নেবে। আলাদা মানে বুঝছো, একটা কম একটা বেশি, বা উপরেরটা বেশি নিচেরটা কম, তখন যোগ। আবার দুটো রাশি যদি সেম হয়, সেম দুটো রাশি যদি সেম হয়, তাহলে হবে ভাই বিয়োগ। দুটো রাশি সেম হইলে কি হবে ভাই? বিয়োগ হবে। সেম মানে দুইটাই কম বা দুইটাই বেশি, সেক্ষেত্রে ভাই বিয়োগ হবে। তাহলে ভাই দুইটা আলাদা হইলে কি হবে? যোগ। দুইটা সেম হইলে কি হবে ভাই? বিয়োগ। কানেক্টেড? তাহলে এখানে আলাদা, একটা কম একটা বেশি, তাহলে যোগ হবে। হ্যাঁ, 15 আর 35, 50। তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত ভাই? 10%। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো নাম্বারের ডিফারেন্স কত ভাই? 50। তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স হচ্ছে 10%। 10-এর ভ্যালু কত ভাই? 50। এইটাও নাম্বারের ডিফারেন্স, এইটাও নাম্বারের ডিফারেন্স। এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। আমরা যে 10 বললাম, 10, 10-এর ভ্যালু কত ভাই? 50। তাহলে কত গুণ ভাই? তোমরা বলবে স্যার 5 গুণ। 10-এর সঙ্গে যদি 5 গুণ করি, 5 10-এ 50। রাইট? নাম্বারের ডিফারেন্স 10%, রিয়েল ভ্যালু দিয়ে বললে নাম্বারের ডিফারেন্স 50। দুইটাই সেম জিনিস, এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স। 10-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে বলছে বলো দেখি টোটাল নাম্বার কত? তাহলে তোমরা বলবে স্যার টোটাল নাম্বার হচ্ছে 100। তাহলে 100-এর ভ্যালু কত ভাই? এটাও 5। তাহলে 5 দিয়ে যদি 100 গুণ করো, তার মানে কত হবে ভাই? 500। রাইট? তাহলে এটা হচ্ছে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স, এটাও দুই স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স ভাই। 10-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 100। 100-এর ভ্যালু কত ভাই? এটাও 5 গুণ, তার মানে 500। রাইট? 10-এর ভ্যালু 50 হলে, 10-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে টোটাল নাম্বার হচ্ছে ভাই 100%। 100-এর ভ্যালু কত ভাই? এটাও 5 গুণ, তার মানে 500। কানেক্টেড বস? সেম টাইপের আরেকটা করি, তাহলে আরো একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ভাই। একটি পরীক্ষায় রজত 20% নম্বর পেয়ে 4 নম্বরের জন্য ফেল করে, এবং সেই পরীক্ষায় সুনীল 25% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 11 নম্বর বেশি পেল। পরীক্ষায় মোট নম্বর কত? রাইট? আসো, তাহলে দেখো দুইজন ভাই, হ্যাঁ, রজত 20% পেয়ে 4 নম্বরের জন্য ফেল করে, মানে পাশ করতে যে নম্বর প্রয়োজন 4 থেকে 4 কম পায়। আরেকজন 25% নম্বর পেয়ে পাশ করতে যে নম্বর প্রয়োজন তার থেকে কত বেশি পায় বলো দেখি? 11 নম্বর বেশি পায়। অনেক ভাই বোন বলবে স্যার এগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে ভাই ঠিক আছে, দেখো বড় মনে হচ্ছে বড়, বড় না। আমি দেখো, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, বলো দেখি দুইজনের নাম্বারের ডিফারেন্স কত? 25 থেকে 20 মাইনাস করো 5। রাইট? নাম্বারের ডিফারেন্স কত ভাই? 5। এখানে একজন কম একটা বেশি, তাহলে দুইটা আলাদা যোগ করো, 4 আর 11 যোগ করো ভাই 15। এটাও নাম্বারের ডিফারেন্স। একজন 20, একজন 25, নাম্বারের ডিফারেন্স 5%। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলে নাম্বারের ডিফারেন্স কত ভাই? 15। তাহলে এটাও নাম্বারের ডিফারেন্স, এটাও নাম্বারের ডিফারেন্স ভাই। 5-এর ভ্যালুই তো 15। নাম্বারের ডিফারেন্স কত পার্সেন্ট ভাই? 5%। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 15, তাহলে 5-এর ভ্যালু যদি 15 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 3 গুণ। কেন? 5-এর সঙ্গে 3 গুণ করো ভাই, 3 5-এ 15। তাই না? নাম্বারের ডিফারেন্স 5%, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 15। 5-এর ভ্যালু যদি 15 হয়, 3 গুণ। তাহলে পরীক্ষায় টোটাল নাম্বার কত বস? তাহলে টোটাল নাম্বার হচ্ছে 100%। তাহলে 100% এর ভ্যালু কত ভাই? এটাও 3 দিয়ে গুণ করো। তাহলে 3 দিয়ে যদি 100 রে গুণ করো ভাই, 300। রাইট? এইটাও নাম্বারের ডিফারেন্স, এটাও নাম্বারের ডিফারেন্স। 5-এর ভ্যালু যদি 15 হয়, তাহলে পরীক্ষায় টোটাল নাম্বার 100। 100-এর ভ্যালু কত ভাই? এটাও 3 গুণ, তার মানে 3 দিয়ে 100 রে গুণ করো ভাই, 300। একই না ভাই? তাহলে দুইজন ভাই নাম্বারের ডিফারেন্স 5%, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো নাম্বারের ডিফারেন্স কত? 15। 5-এর ভ্যালু যদি 15 হয়, তাহলে টোটাল নাম্বার 100। 100-এর ভ্যালু ভাই এটাও 3 গুণ, 300। কানেক্টেড ভাই? চল আসো নেক্সট। এটা গেল টোটাল নাম্বার বার করো। এবার এগুলোর সঙ্গে না অনেক সময় শতকরা 5 নম্বর বার করতে বলে। হ্যাঁ, আসো।
একজন ছাত্র 20% নম্বর পেয়ে 8 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 30% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পায়, টোটাল শতকরা 5 নম্বর কত? অনেকে বলবে স্যার সেম টাইপ তো। হ্যাঁ ভাই, সেম টাইপই। আচ্ছা, আরেকটা জিনিস, আগের টাইম অনেক ভাই বোনের বড় যাতে না এই কাজটা দেখো মাইন্ডেও করা যায়, বড় যাদের মনে হয়ে যাচ্ছে করা যাবে না। 25 থেকে 20 গেলে এটা হামনি এমন কোনো ব্যাপার না। 25 থেকে 20 গেলে 5%, আর দুইটা আলাদা, একটা কম আর একটা বেশি, 4 আর 11 যোগ করো 15। করা যাবে কিনা? তাহলে খুব বড় হইলো কি ভাই? বড় না। আগে শিখো, আগে বুঝো, ঠিক শর্ট হয়ে যাবে। ডোন্ট ওরি। আসো, তাহলে এটাও দেখো, একজন কম পাচ্ছে আরেকজন বেশি পায়, তাহলে ডিফারেন্স করবে শুরুটা। 30 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 10। ডাইরেক্ট করে দিই ভাই। হ্যাঁ, একজন ফেল করে মানে কম পায়, আরেকজন বেশি পায় 12 নম্বর, তাহলে কত হবে? 8 যোগ 12, তার মানে 20। কত হয় ভাই? 20। একটা কম, ফেল মানে কম, আরেকটা হচ্ছে বেশি, তার মানে 20 নম্বর। তাহলে টোটাল নাম্বার বললে সহজ ছিল, 10-এর ভ্যালু 20, 100-এর ভ্যালু 200। কিন্তু এখানে টোটাল নাম্বার বার করতে বলেনি। তাহলে স্যার কি বার করতে বলছে? বলছে শতকরা 5 নম্বর কত। তাহলে 5 নম্বর কত হয়? মন দিয়ে শোনো। তাহলে 5 নম্বর কত হবে? দেখো মন দিয়ে শোনো। তাহলে একজন 20% নম্বর পায়, 20%। তাহলে 20% পাওয়ার পরে একজন ভাই 20% নম্বর পেয়ে 8 নম্বরের জন্য ফেল করে। একজন স্টুডেন্ট 20% নম্বর পেয়ে, যে কোনো একটা দিয়ে করতে পারো ভাই, 20% নম্বর পেয়ে 8 নম্বরের জন্য ফেল করে। 20% পাওয়ার পর 8 নম্বরের জন্য ফেল করে, তাহলে তোমরা বলবে স্যার 5 নম্বর কিন্তু 20 না, 20 থেকে কত বেশি হবে? 8 বেশি হবে, ঠিক না? 20% পাওয়ার পর 20% পাওয়ার পর 8 নম্বরের জন্য ফেল করে, যেহেতু ফেল করছে তার মানে 5 নম্বর 20 না, 20 পাইলে তো ফেল। কত নম্বরের জন্য ফেল? 8 নম্বরের জন্য ফেল, তাহলে 5 নম্বর 20 থেকে 8 বেশি, রাইট? এবার অ্যান্সার যেহেতু পার্সেন্টে চাইছে না ভাই, এটা তো পার্সেন্টই রাখলাম, 20%, 20%, মন দিয়ে শোনো, এটাকেও না পার্সেন্টে কনভার্ট করে দিই। বুঝলেন? 5 নম্বর 20 থেকে 8 বেশি, তাহলে 20 আর 8 28 না কিন্তু ভাই, কারণ এটা পার্সেন্ট আর এটা নম্বর, রিয়েল ভ্যালু। নম্বরটাকে পার্সেন্ট বানায়। এক কাজ করো, এরো চিহ্নটা না এদিকে দিয়ে দাও। বলো দেখি 20 নম্বর মানে কত পার্সেন্ট? 10%। গুণ করলে আসে না, 20 ওকে 20, 20 দ্বিগুণে 40, দেখো 2 দিয়ে ভাগ করলে আসে, অর্ধেক অর্ধেক। 20 নম্বর মানে 10%, 20 অর্ধেক 10, দেখো 2 দিয়ে ভাগ করলে আসে। সেম ভাবে তাই বলো দেখি 8 নম্বর মানে কত পার্সেন্ট? তাহলে 8 নম্বর মানে কত পার্সেন্ট হবে স্যার? তোমরা বলবে স্যার এটারও 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে যদি 8 এর ভাগ করো তাহলে 4 দুগুণে 8, তাহলে তোমরা বলবে স্যার 4%। 20 নম্বর মানে যদি হয় 10%, 20 এর ভ্যালু যদি 10 হয় 10, তাহলে 8 নম্বর মানে কত পার্সেন্ট? 8 এর ভ্যালু এটাও অর্ধেক, 4%। তাহলে 8 নম্বর মানে কত পার্সেন্ট ভাই? 4%। তাহলে 20 আর 4 যোগ করো, তার মানে কত হবে ভাই? 24%। বুঝছো না? এটার পার্সেন্ট আনলাম, 20 মানে যদি 10 হয়, 20 নম্বর মানে 10%, অর্ধেক 2 দিয়ে ভাগ করে আসে। সেম ভাবে তাহলে 8 নম্বর মানে কত পার্সেন্ট? 4%। 8 নম্বর মানে 4%, 4। 20 মানে যদি 10 হয় বস, অর্ধেক, তাহলে 8 মানে কত হবে? এটাও অর্ধেক হবে। অর্ধেক কত হবে? 4। 20 আর 4 যোগ করো ভাই, 24%। তাহলে এটা টোটাল নাম্বার না কিন্তু বস, রাইট? এখানে বলছে 5 নম্বর কত। তাহলে 20 মানে 10 হলে 8 মানে 4, কানেক্টেড। 20 আর 4 24। নেক্সট সেম গল্পই আসো ভাই। লতিফ এত নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে এবং ঈশান সেই পরীক্ষায় 35% নম্বর পেয়ে 28 নম্বর বেশি পায়। তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স কত? এটা থেকে এটা মাইনাস করো, শর্টকাটে করে দিই। হ্যাঁ, আমরা তো দেখলাম এতক্ষণ 10%, আর দুইটা আলাদা। একজন 12 নম্বরের জন্য ফেল করে মানে 12 কম পায়, আরেকজন 28 নম্বরের জন্য বেশি পায়। তাহলে একজন 12 নম্বরের জন্য ফেল করে মানে 12 কম পাচ্ছে, আরেকজন 5 নম্বর থেকে 28 বেশি পায়। তাহলে 12 আর 28 যোগ করো ভাই, কত? 40, রাইট? তাহলে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স পার্সেন্ট দিয়ে ভাগ করলাম 10%, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো তোমরা বলবে স্যার 40 না। হ্যাঁ কিনা ভাই? এটাও হচ্ছে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স। এটা কি স্যার? এটা হচ্ছে দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স, রাইট? এটা পার্সেন্ট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। 10% মানে 10 না, 10% মানে 40 নাম্বারকে বোঝায়, তাই না? আসো এবার 5 নম্বর বার করব। 5 নম্বর, হ্যাঁ,
যে কোনো একটা দিয়ে করো, যদি লতিফ দিয়ে করি, লতিফ 25% পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 25% না, 25%-এর থেকে 12 বেশি। 25% পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 25% না, 25%-এর থেকে 12 বেশি। এটা যা আছে তাই রেখো ভাই 25%। আর 12 নাম্বার আছে না, এটাকে পার্সেন্টে কনভার্ট করো। এটা না এরো চিহ্নটা এইদিকে দাও ভাই, হ্যাঁ। 40 নম্বর মানে কত পার্সেন্ট ভাই? 10%। কত দিয়ে ভাগ করলে আসে? 4 দিয়ে। দেখো 4 দিয়ে 40 ভাগ করো, 4 দশে 40। সেম ভাবে তাহলে ভাই বলো দেখি 12 নম্বর মানে কত পার্সেন্ট? 40 মানে যদি হয় 10%, তাহলে 12 নম্বর মানে কত পার্সেন্ট? তোমরা বলবে স্যার এটারও 4 দিয়ে ভাগ করো। বলো 4 দিয়ে 12কে ভাগ করো, 3 4 12, তার মানে 3%। 40 নম্বর মানে যদি 10% হয়, 4 দিয়ে ভাগ করলে আসে, গুণ করলে তো বেশি হয়ে যাবে, ভাগ করলে আসে 4 দশে। সেম ভাবে 12 নম্বর মানে কত পার্সেন্ট? এটাও 4 দিয়ে ভাগ করো, তাহলে 3 4 12%। তাহলে 12 নম্বরকে পার্সেন্টে যদি কনভার্ট করো 3%, তাহলে 25 আর 3 যোগ করো, তাহলে কত ভাই? 28। 4 তবু বড় হয়ে যাচ্ছে ভাই, বড় না, লেখার জন্য বড় বড় মনে হচ্ছে, বোঝানোর জন্য ভাই ঠিক শর্ট হবে। এটা তো পার্সেন্টই আছে, নাম্বারকেও পার্সেন্ট বানায় দাও। 12 মানে 3%, রাইট? আসো, এবার আসো ভোটের অঙ্ক, হ্যাঁ, ফলো করে দিই। একটি ভোট কেন্দ্রে বিজয়ী প্রার্থী এত পার্সেন্ট পেয়ে 200 ভোটে জয়লাভ করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা, ভোটের কনসেপ্ট কি বলো দেখি ভাই। দুইজন ভোটারের ক্ষেত্রে নরমালি মানে দুইজন ভোটার দিয়ে বেশিরভাগ থেকে, মনে করো একটা ভোট কেন্দ্রে দুইজন ক্যান্ডিডেট এ আর বি, হ্যাঁ। এখন যেহেতু ভোটের সিজন চলছে, আশা করি তোমরা এগুলো আরো ভালো রিলেট করতে পারবে ভাই, তাই না? এ মনে করো একটা ভোট কেন্দ্রে, মনে করো পঞ্চায়েত ভোট, রাইট, ছোট ভোটার, ছোট ভোট কেন্দ্র, মনে করো এ পায় 300 ভোটার, 300টা ভোট পায়, আর বি পায় 260টা। এ কয়টা ভোট পায়? 300টা। বি কয়টা পায়? 260। তাহলে আমি যদি বলি কে জয়লাভ করে? এ। এ জয়ী হয়। আর পরাজিত কে হয় ভাই? বি। তাহলে দুইজন ভোটার এ আর বি, এ জয়লাভ করছে বস, আর বি পরাজয় হচ্ছে। কত ভোটে এ জয়লাভ করে ভাই? দুইটা ডিফারেন্স, 300 থেকে 260 মাইনাস করে 40। তার মানে ভাই এ 40 ভোটে জয়লাভ করে, আর বি 40 ভোটে পরাজিত হয়। এ পায় 300 ভোট, বি পায় 260 ভোট, তার মানে এ 40 ভোটে জয়লাভ করে, আর বি 40 ভোটে পরাজিত হয়। এ 40 ভোটে জয়লাভ করে, বি 40 ভোটে, সেম জিনিস। আমি যদি বলি এ কত ভোটে জয়লাভ করে? 40। বি কত ভোটে পরাজিত হয়? 40। তাহলে জয় পরাজয় মানে মোট কথা দুইটা ডিফারেন্স। কত ভোটে জয়লাভ করে বা কত ভোটে পরাজিত করে, ব্যাপার একটাই, দুইটা ডিফারেন্স, রাইট? শুধু ভাষাটার হেল্পে। আসো, একটা ভোট কেন্দ্রে বিজয়ী প্রার্থী, আরেকজন কি হবে তাহলে? পরাজিত প্রার্থী। বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পায়? 70%। এখানে একটা হচ্ছে লক্ষ্য করার মতো বিষয়, ভোট ক্যান্সেল হয়, ভোট দেয় না, এরকম কিছু বলে নাই। তাহলে আমরা ধরবো টোটাল 100% ভোটার সবাই ভোট দেয়, রাইট? 100 ভাগের মধ্যে 100 ভাগই ভোট পড়ে, তার মধ্যে 70% পায় বিজয়ী প্রার্থী, আর বাকি 30% পরাজিত প্রার্থী। অনেকে বলবে স্যার এটা কি বাস্তবে কোনোদিন সম্ভব? এখন প্রশ্ন হচ্ছে বাস্তবে সম্ভব কিনা সেটা বড় কথা নয়, প্রশ্নে যেহেতু বলে নাই তাহলে আমরা ধরবো এটা সম্ভব, রাইট? 100 ভাগের মধ্যে 70 ভাগ বিজয়ী প্রার্থী, বাকি 30% পরাজিত প্রার্থী। তাহলে কত ভোটে জয়লাভ করে বলো দেখি, বুঝো তো এটা 30 কেন? 100 থেকে 70 মাইনাস করো, তাহলে বাকি 30% হচ্ছে পরাজিত প্রার্থী। কত ভোটে জয়লাভ করে? দুইটা ডিফারেন্স, 40% ভোটে জয়লাভ করে। 70 থেকে 30 মাইনাস করে 40% ভোটে জয়লাভ করে। আর প্রশ্নে দেখো দেওয়া আছে কত ভোটে জয়লাভ করে? 200 ভোটে জয়লাভ করে। দুইটাই সেম জিনিস ভাই। আমরা বার করলাম 40% ভোটে জয়লাভ করে, আর প্রশ্নে কত দেওয়া আছে ভাই? 200 ভোটে জয়লাভ করে। তাহলে ভাই 40-এর ভ্যালুই তো 200, ঠিক কি না ভাই? 40% ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে, তাহলে 40-এর ভ্যালু যদি 200 হয়, তাহলে কত গুণ? তোমরা বলবে স্যার 4-5 গুণ। 5 40-এ 200, তাই না? 40% ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে, 40-এর ভ্যালু যদি 200 হয়, 5 গুণ, তাহলে টোটাল ভোটার কত? তাহলে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে ভাই 100%। তাহলে 100-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ। 100-র সঙ্গে 5 গুণ করো, তাহলে ভাই 500। এটা 5 কোথা থেকে বুঝছো তো? 40 দিয়ে 200 রে কাটো, 5। বিজয়ী 70, পরাজিত 30, তাহলে 40% ভোটে জয়লাভ করে, 40-এর ভ্যালু যদি 200 হয়, তাহলে ওই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 100। 100-এর ভ্যালু কত ভাই? এটাও 5 গুণ, তাহলে 5 দিয়ে 100 গুণ করো, 500। তার মানে টোটাল ভোটারের সংখ্যা কত? সরি ভাই, এখানে অপশনগুলো একটু ভুল আছে, রাইট? 500। ক্লিয়ার, কানেক্টেড ভাই? আসো, সেম টাইপের পড়ো। আসো, এখানে কি বলছে দেখো,
একটি ভোট কেন্দ্রে বিজয়ী প্রার্থী 55%, দুইবার পার্সেন্ট হয়েছে, 55% ভোট পেয়ে 80 ভোটে জয়লাভ করে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? আমরা তাহলে ভাই টোটাল ভোটার যদি 100 ভাগ ধরে নিই, 100 ভাগ, পার্সেন্ট মানে 100 জানি আমরা, সেদিকে লিখি, একদিকে বিজয়ী লিখি, আরেকদিকে লিখি পরাজিত প্রার্থী। হ্যাঁ, 100%-এর মধ্যে 100%-এর মধ্যে বিজয়ী প্রার্থী কে পায়? কত পায়? 55%। 100 থেকে 55 মাইনাস করে তাহলে বাকি 45% কে পাবে? পরাজিত প্রার্থী। রাইট? 100 থেকে 55 মাইনাস করে 45, রাইট? 55 ভাগ বিজয়ী প্রার্থী, বাকি 45 ভাগ পরাজিত প্রার্থী। তাহলে বলো দেখি বস, কত ভোটে জয়লাভ করে? তোমরা অলওয়েজ স্যার দুইটার ডিফারেন্স, 55 থেকে 45 যদি মাইনাস করে তাহলে তোমরা অলওয়েজ স্যার 10% ভোটে জয়লাভ করে, 10%। রাইট? বিজয়ী প্রার্থী 55%, পরাজিত প্রার্থী 45%, তাহলে কত ভোটে জয়লাভ করে? দুইটার ডিফারেন্স 10%। আর প্রশ্নে দেখো কত দেওয়া আছে? 80 ভোটে জয়লাভ করে। প্রশ্নে দেওয়া আছে 80 ভোটে জয়লাভ করে, দুইটাই সেম জিনিস। তাহলে আমি বার করলাম 10% ভোটে জয়লাভ করে। প্রশ্নে কত বলছে বলো দেখি বস? তোমরা অলওয়েজ স্যার প্রশ্নে বলছে 80 ভোটে জয়লাভ করে, দুইটা কি সেম জিনিস? অ্যান্সার হচ্ছে হ্যাঁ স্যার, দুটোই সেম জিনিস। তাহলে আমরা যে 10 বললাম, 10 এটা তো একটা পার্সেন্ট বা ইউনিট দিয়ে, এক্সাক্ট ভ্যালু কত ভাই? 80। 10-এর ভ্যালু যদি 80 হয়, কত গুণ? 8 গুণ। 8 10 80। তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত ভাই? তাহলে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 100%, তাহলে 100 এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও 8 গুণ। তাহলে 100 দিয়ে যদি 8 কে গুণ করো, তার মানে কত হবে? 800। তাই না? 10% ভোটে জয়লাভ করে, 10-এর ভ্যালু যদি 80 হয়, 8 গুণ, তাহলে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 100%, তাহলে 100 এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও 8 গুণ, তার মানে 800। কানেক্টেড? কত ভোটে জয়লাভ করে বা পরাজিত মানে দুইটা ডিফারেন্স, 10% ভোটে জয়লাভ করে, 10-এর ভ্যালু যদি 80 হয়, 8 গুণ, টোটাল ভোটার 100, 100 এর ভ্যালু কত ভাই? এটাও 8 গুণ, 800। রাইট? তাহলে বস এই ছিল 8টি প্রবলেম। ভোটের আরো টাইপ আছে, আমরা নেক্সট দিন আলোচনা করব। তোমরা রেগুলার ক্লাস ফলো করো। সোম, বৃহস্পতি, শনি প্রত্যেক দিন সকালে ক্লাস প্রোভাইড করা হয় চ্যাপ্টার ভিত্তিক। তোমরা ফলো করবে রেগুলার ক্লাসগুলো, ওকে? আর যদি আমাদের ক্লাস ভালো থেকে, কোনো জোর জবরদস্তি নয়, যদি ভালো লাগে, যদি ভরসা থাকে যে একটা স্পেশাল গাইডেন্স নিয়ে এবার স্বপ্নকে সফল করব, তাহলে মাত্র 99 টাকা মাসিক বেতনে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। যদি মনে হয় না স্যার আমি কোনো করবো না, কোনো ভরসা নেই, ওকে ফাইন, ফ্রিতে ক্লাসগুলো করো, যেদিন ভরসা হবে তখন যুক্ত হয়ে যাও। ওকে, বাই।